নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের একটা সুন্দর কন্টেন্ট, সুন্দর একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আমাদের মূল বা মেইন টপিক হচ্ছে, আজ আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজব। এটা হচ্ছে, আমরা কে, কোথা থেকে এলাম, আমরা কি হঠাৎ সৃষ্টি হয়েছি, নাকি এর পিছনে আছে এক ইতিহাসের অবিশ্বাস্য ঘটনা। তো চলুন আজকের আমরা এই ভিডিওতে জেনে নেব এবং টোটাল বিষয়টা ক্লিয়ার করে নেব যে পৃথিবী যখন প্রথম শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত মানুষ জাতি এবং এত জীব জন্তু কীভাবে এলো, কীভাবে প্রাণের উৎপত্তি হলো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবী আজকের মতন ছিল না। তখন অক্সিজেন ছিল না, চারিদিক আগ্নেয়গিরি, বজ্রপাত, ঝড় এবং সমুদ্র। কোনো গাছ, প্রাণী বা সমুদ্র, জল কিছুই তার পারফেক্ট আজকের মতো ফর্মে সেটা ছিল না। চারিদিকে ছিল শুধু গ্যাস, বিষাক্ত গ্যাস, গরম সমুদ্রের জল, আগ্নেয়গিরি। তো এই গ্যাস আর সমুদ্রের গরম জলের উপর পড়ল বজ্রপাত। পৃথিবীতে আজকে যেমন বজ্রপাত হয় ঠিক সেরকম আগেও কিন্তু বজ্রপাত হতো এবং সেটা কিন্তু আরও স্ট্রংলি ছিল। তো সমুদ্রের জলের উপর এবং গ্যাসের উপর পড়লো বজ্রপাত। বজ্রপাত পড়লো, সূর্যের তাপ পড়লো এবং সেখান থেকে তৈরি হলো অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিড হলো আমাদের জীবনের শুরুর প্রথম একটা স্টেজ। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হলো এক ধরনের প্রোটিন। তারপর ধীরে 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 এই প্রোটিন থেকে তৈরি হলো অনেকগুলো প্রোটিন এবং অনেকগুলো প্রোটিন মিলে তৈরি করল এই অ্যামিনো অ্যাসিড। যেটা প্রথম তৈরি হয়েছিল সেটা কোনো কিন্তু জীবিত বস্তু ছিল না। এটা জীবিত বস্তু ছিল না, কিন্তু এটা জীবনের একটা ইট। যেমন বাড়ি তৈরি করতে গেলে একটা একটা ইট বসিয়ে বাড়ি প্রথমে তৈরি করতে হয়, ঠিক সেরকম এই অ্যামিনো অ্যাসিড আমাদের জীবন তৈরির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। কিন্তু এই জীবন এই একটা ইটের উপর ডিপেন্ডেন্ট নয়। তো অ্যামিনো অ্যাসিড জুড়ে ইতিমধ্যে তৈরি হলো একটা বিশাল জিনিস, সেটা হচ্ছে প্রোটিন। এরপরে শুরু হলো আসল জিনিস, যেটা হচ্ছে আরএনএ, যেটা জীবন তৈরির একটা সবথেকে বড় হাত। এখন যেমন মানুষের ডিএনএ থাকে, জীবনের শুরুতে তখন ছিল আরএনএ। এই আরএনএ এমন একটা মলিকিউল যেটা নিজেকেই কপি করতে পারে। যখন কোনো বস্তু বা কোনো জিনিস নিজেকে কপি করতে পারে তখন সেখান থেকে কিন্তু জীবনের আসল উৎপত্তি। তো সমুদ্রের ভেতরে কিছু চর্বি জাতীয় জিনিস নিজেই এই প্রাকৃতির সঙ্গে তাল মিলিয়ে একটা গোলাকার আকারে ট্রান্সফর্ম করলো। গোলাকার আকারে ট্রান্সফর্ম করার পর সেই গোলাকার সেলটার মধ্যে প্রবেশ করলো আরএনএ এবং আমাদের প্রোটিন। তো এই দুটো আরএনএ এবং প্রোটিন মিলে একটা প্রোটোটাইপ সেল তৈরি হলো, যেটাকে আমরা মেমব্রেনের মতো দেখে থাকি, বা মেমব্রেন, সেটা তখন ছিল মেমব্রেন মতন দেখতে। প্রোটিন আর এই আরএনএ ওই সমুদ্রের তলে থাকা গোলাকার চর্বি জাতীয় জিনিসের মধ্যে ঢুকে পড়ে তৈরি করলো একটা প্রোটোসেল। আর এটাই ছিল প্রথম একটা প্রাণ, ফটোসিনথেসিস এবং অক্সিজেন। জীবগুলো ছিল ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সূর্যের আলোকে ইউজ করে খাবার বানাতে জানতো বা খাবার বানাতে শিখে গেছিল, জেনে গেছিল সূর্যের আলোকে কিভাবে ইউজ করে তার সূর্যের থেকে আসা যে এনার্জি কিভাবে সেটাকে ইউজ করে নিজের ক্ষেত্রে কাজে লাগাতে হয়। তো এই যে প্রথম ব্যাকটেরিয়া তৈরি হলো, সেটা নিজে কিন্তু ফটোসিনথেসিস প্রক্রিয়াটা শিখে ফেলেছিল পৃথিবীর সঙ্গে থেকে এবং পৃথিবীর সঙ্গে স্ট্রাগল করে পড়ে। তো যখন এই ফটোসিনথেসিস প্রক্রিয়া সেই ব্যাকটেরিয়াটা শিখে ফেলেছিল, তো সেখান থেকে তৈরি হচ্ছিল এক ধরনের উদ্ভিদ, যেটাকে বলা হয় অ্যালগি, যেটা আমরা এখন শ্যাওলা বলে জানি। তো এই প্রথম তৈরি হয়েছিল পৃথিবীতে একটা প্রাণ। সেখান থেকে তৈরি হলো একটা অ্যালগি, এবং অ্যালগি থেকে আজকে অ্যালগি এমন একটা জিনিস যেটা বাতাসে প্রচুর পরিমাণ অক্সিজেন কিন্তু ছড়াতে পারে। তো পৃথিবী
যখন চারিদিকে কার্বন ডাই অক্সাইড এবং প্রাকৃতিক বিষাক্ত গ্যাসের চারদিকে সম্পূর্ণ ফুলফিল মানে ভর্তি ছিল, তখন এই অ্যালগি থেকে রিলিজ হচ্ছিল অক্সিজেন। অনেক হাই পরিমাণে অক্সিজেন যখন রিলিজ হতে থাকলো, তো বাতাসের মধ্যে তৈরি হতে থাকলো একটা সুস্থ একটা এনভায়রনমেন্ট। এই সুস্থ এনভায়রনমেন্টই হচ্ছে আমাদের প্রাণের গড়ে ওঠার একটা দারুণ একটা এনভায়রনমেন্ট। যখন বাতাসে অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেন লেভেল বাড়তে শুরু করলো, চারিদিক শান্ত হলো এবং পৃথিবী একটা বসবাস যোগ্যর একটা গ্রহতে পরিণত হলো। তারপর ঠিক 600 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটা প্রাণের জন্ম নিল। সেই প্রাণীটার নাম হচ্ছে জেলিফিশ। প্রথম একটা প্রাণী যার মধ্যে প্রাণ ছিল এবং যার শরীরে কোনো হাড় বা কিছু ছিল না। এই জেলিফিশই ছিল পৃথিবীর সবথেকে প্রথম প্রাণী যে জলের মধ্যে বসবাস করত। তো এই প্রাণীটির কাজ ছিল শুধু খাওয়া এবং বংশ বিস্তার করা। তো এই প্রাণী থেকে শুরু হয়েছিল বাকি প্রাণীদের জীবনযাত্রা। তো আমাদের প্রথম জীবন শুরু হয়েছিল জল থেকে। জল থেকেই প্রথমে প্রাণী তৈরি হয়েছিল এবং সেখান থেকে মাছ থেকে অ্যাম্ফিবিয়ান্স এবং অ্যাম্ফিবিয়ান্স থেকে তৈরি হলো রেপটাইল প্রাণীরা। এবং এই রেপটাইল প্রাণী ধীরে ধীরে স্থলে মানে ডাঙা বা জলের থেকে ওরা ডাঙার দিকে মানে শুকনো জমির দিকে কিন্তু উঠে আসতে শুরু করলো। 20 কোটি বছর আগে ছিল ডাইনোসরের যুগ। 20 কোটি বছর মানে আজ থেকে ঠিক 20 কোটি বছর আগে ছিল ডাইনোসরের যুগ। ডাইনোসররা ছিল আকারে প্রচুর বড়, বিশাল বড়, এবং তখন ছিল ডাইনোসরের দাপট, মানে পুরো পৃথিবীর শাসক ছিল কিন্তু এই ডাইনোসররা। যখন পৃথিবীতে এবং এই ডাইনোসর যখন যুগ চলছিল, তখন কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী ছিল যারা কিন্তু এই ডাইনোসরের সাথে কিন্তু বসবাস করত। তো পৃথিবীতে হঠাৎ একদিন বড় কোনো উল্কাপাতের কারণে সেই ডাইনোসরগুলো হঠাৎ সমস্ত ডাইনোসরের যে বংশ ছিল পুরোটাই ধ্বংস হয়ে যায়। যখন ডাইনোসরের পুরো সমাজ বা ডাইনোসরের পুরো বংশ ধ্বংস হয়ে যায়, তারপর ধীরে ধীরে প্রাকৃতিক রেভলিউশনের মাধ্যমে এই স্তন্যপ্রায়ী প্রাণীগুলি বাইরে আসতে শুরু করলো। তো এই স্তন্যপ্রায়ী প্রাণী থেকে তৈরি হলো বানর, এপ, এবং সেখান থেকেই এলো মানুষের পূর্বপুরুষ। প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকাতে এক ধরনের বানর প্রজাতি জন্ম নিয়েছিল, যেটাকে বলা হয় হোমোসেপিয়েন্স। হ্যাঁ, এই হোমোসেপিয়েন্স প্রজাতিরাই কিন্তু আমাদের পূর্বপুরুষ। আমরা সরাসরি বানর থেকে আসিনি। আমাদের পূর্বপুরুষ বানর ঠিকই ছিল, কিন্তু আমরা সরাসরি বানর থেকে আসিনি। আমরা এসেছি রেভলিউশনের মাধ্যমে। হ্যাঁ, আমরা রেভলিউশনের মাধ্যমেই কিন্তু এসেছি। হোমোসেপিয়েন্স যারা ছিল তারা সার্ভাইভ করে, তারা নিজেকে আপডেট করে, নিজেকে পরিবর্তন করেছে। তার জন্যই আপনি এখন কিন্তু আজকে এখানে বসে আমি ভিডিওটা বানাতে পারছি, আর তোমরা বাড়িতে বসে ভিডিওটা দেখতে পারছো। তো আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা হচ্ছে হোমোসেপিয়েন্স। তো আমরা হঠাৎ করে সৃষ্টি হয়ে যায়নি, বা আমরা কোথার থেকেও এসে পড়িনি। আমরা ধীরে ধীরে রেভলিউশনের মাধ্যমে কিন্তু আমাদের এই পৃথিবীতে বসবাস করতে শুরু করেছি। আমার আজকের এই ভিডিওতে যে ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করলাম, সেটা আমি কিছু রিসার্চ করে বের করেছি। এবং এই রিসার্চের মধ্যে তো যদি মনে হয় আপনাদের কোনো ভুল ত্রুটি মিস্টেক যদি মনে হয় যে এখানে এই জায়গাটা মিস্টেক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমাকে জানাবেন, আমাকে ইনফরমেশন দেবেন। আমি আমার এই স্ক্রিপ্টটাতে সেটা রেকটিফাই করে আমি আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে বা তোমরা ব্যাপারটা আগে জানতে না, আজকে এই ভিডিওর মাধ্যমে জেনেছো, তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা জানে না তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর আমার ফেসবুক পেজে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই একটা ফলো করে দেবে, কারণ তোমাদের ফলো, লাইক, শেয়ার আমার ভিডিও বানাতে একটা দারুণ একটা মোটিভেট তৈরি করে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ তোমাদের ফলো, লাইক, শেয়ার আমার ভিডিও বানাতে একটা দারুণ একটা মোটিভেট তৈরি করে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।